তার অঙ্গুলি হেলনে নির্দ্বিধায় প্রাণ উৎসর্গ করতে পারেন ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা। তিনি আমেরিকা ইসরায়েলের আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের পুরোধা আয়াতুল্লাহ খামেনি, যার নেতৃত্বে ইরান তৈরি করে প্রতিরোধের নিজস্ব পথ। সেই খামেনির কাছে এবার পাত্তাই পেল না বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনিতে ইরান বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার জন্য ইরান এখনও কোনো চিঠি পায়নি। স্থানীয় সময় শনিবারে তেহরানে দেয়া ভাষণে খামেনি হুঙ্কার ছাড়েন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র শুধু পরমাণু ইস্যুতেই নয়, বরং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও আন্তর্জাতিক সম্পর্কেও শর্ত চাপিয়ে দিতে চায়, যার নেপথ্যে এই অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় যুক্তরাষ্ট্র। দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কিছু দাদাগিরি করা দেশ আলোচনা চায়, কিন্তু আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা তাদের লক্ষ্য নয়, বরং তাদের উদ্দেশ্য মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তার। আলোচনার আহ্বান তাদের নতুন একটি কৌশল। তারা পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করতে চায় না, এর মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা চাপিয়ে দিতে চায়, যা ইরান কখনোই মেনে নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন খামেনি। গেল ফেব্রুয়ারি মাসে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইতিহাস সাক্ষী যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসলে তা ইরানের জন্য কোনো সুফল বয়ে আনবে না। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ কৌশল আবারও চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইরানের প্রধান রফতানি খাত তেলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, এসব নিষেধাজ্ঞার লক্ষ্য তেহরানকে অর্থনৈতিকভাবে আরও চাপে ফেলা। অন্যদিকে জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার মতে, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ দ্রুত চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগে যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। কিন্তু ট্রাম্পের কৌশলগুলো গতানুগতিক ধারার বাইরে এবং আক্রমণাত্মক। ট্রাম্পের আলোচনা শুরুর আহ্বানেই বড় বড় ভুল ধরা পড়েছে, যা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্য। বিশেষ করে ইরানের নীতি খুব সংবেদনশীল। ট্রাম্প ক্ষমতায় বসার সময়ই বলেছিলেন, ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি বড় হামলা আসন্ন। সেই হামলা চালাবে ইসরায়েল খামেনির পরমাণু স্থাপনাকে লক্ষ্য করে। জোহরা চৌধুরী সেতু, ৭১।